আপনারা জানেন সাম্প্রতিক সময়ে তাসকিনের ঘুমকাণ্ড নিয়ে হয়ে গিয়েছে বিভিন্ন ধরনের রিপোর্ট, এটা নিয়ে হলুদ সাংবাদিকতাও হয়েছে, বিভিন্ন নিউজ পেপারে সংবাদ হয়েছে যেখানে মিথ্যা সংবাদের প্রশ্ন তুলেছেন তাসকিন আহমেদ পেসার, বাংলাদেশের দলের ভাইস ক্যাপ্টেন। এছাড়া 71 টিভির কিছু নিউজ নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে এবং ব্যক্তিগতভাবে ক্রিকেটারদের স্বার্থ এবং তাদের ইমেজ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলে তাসকিন আহমেদ দাবি করেছেন, যেটা নিয়ে কিন্তু আসলে বিসিবিও কিন্তু ব্যবস্থা নিবে বলা হচ্ছে। এবং কিছু সাংবাদিকদের আসলে রিপোর্টিংটা কিন্তু ব্যক্তিগত আক্রোশ, পছন্দ অপছন্দ এবং অনেক ক্ষেত্রে হয়তো ভিউ বাণিজ্যের ক্ষেত্রে কথা বিবেচনা করে হয়তো তারা কিছু ক্ষেত্রে অতিরিক্ত কথা রঞ্জিত করে কিন্তু যে রিপোর্ট করছে সেটা কিন্তু বাংলাদেশ দলের উপর ইফেক্ট পড়ছে, যেটা কিন্তু আসলে দেখা যাচ্ছে। যদিও ভারতের বিপক্ষে থেকে কেন খেলানো হয়নি ইন্ডিয়া সিরিজে, সেটা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। সবকিছু মিলিয়ে কিন্তু ঘোলাটে পরিস্থিতি রয়েছে। বাংলাদেশের কোচদের নিয়েও কিন্তু এখন জল্পনা কল্পনা হচ্ছে, কোন কোচ থাকবেন, কোন কোচ নতুন আসবেন, সব মিলিয়ে কিন্তু বাংলাদেশ ক্রিকেট এক টালমাটাল অবস্থায় যাচ্ছে। যদিও সুপার 8-এ বাংলাদেশ খেলেছে কিন্তু খুব ভালো কিছু করতে পারেনি। মাঝখানে তাসকিনের ঘুমকাণ্ড নিয়ে হয়েছে আলোচনা, ইন্টারন্যাশনাল মিডিয়ায় যেটা নিউজ হয়েছে, যেটা থেকে আসলে বেরিয়ে এসে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে যেতে হবে। এবং এই ধরনের বাস মিস আসলে কিন্তু লোকাল ক্রিকেটে অনেক হয়ে থাকে, যেটা আসলে তাসকিন যেভাবে বোঝাতে চেয়েছেন সেটা কিন্তু আসলে লোকাল ক্রিকেট অনেক হয়ে থাকে, ইন্টারন্যাশনাল ম্যাচ আসলে খুব একটা হয়ে থাকে না। যদিও এটা আসলে অ্যাক্সিডেন্ট হতেই পারে মানুষের জীবনে, একদিন একটা মানুষ দেরি করে উঠতেই পারে। তো সেটা নিয়ে আসলে এত দূর এবং টিম বাংলাদেশের ভিতরের নিউজগুলো এত ডিরেক্টলি চলে আসছে নিউজ পেপার এবং অনলাইন পোর্টাল এবং টিভি চ্যানেলগুলোতে, যেটা আসলে বাংলাদেশ দলের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ক্ষতি করছে। এবং অনেক ক্ষেত্রে যে কিছু সাংবাদিক কিন্তু অতি উৎসাহী সাংবাদিক, ভিউ ব্যবসায়ী, তারা কিন্তু অতিরঞ্জিত নিউজ করছে, যেটা কিন্তু ক্রিকেটারদের ইমেজ এবং পারফরমেন্সে ইফেক্ট পড়ছে। তো সব কিছু মিলে ঘোলাটা পরিস্থিতি। বাংলাদেশ ক্রিকেটাররা তারপরে শ্রীলঙ্কার টি20 লিগে কয়েকজন খেলছেন, তাসকিন সহ কয়েকজন, তো তারা ভালো খেলবেন এবং সামনের সিরিজে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে সেই প্রত্যাশা নিয়েই আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিও দেখার জন্য।